হ্যালো বন্ধুরা, আজ আমরা দ্য পাওয়ার অফ যোগের একদম শেষ পার্টটি নিয়ে চলে এসেছি। আগের দুটো পার্ট আপনারা যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর আমাদের যোগগুরু জয়ন্ত হরের লেখা কিছু বই একদম ভিডিওর শেষে দেখাবো। ওই বইগুলি আপনি কলকাতা ও অন্যান্য বুক স্টলে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। পরের প্রশ্ন, যোগাসন অভ্যাস ছেড়ে দিলে কি কোনো ক্ষতি হয়? এটা অনেকেরই ধারণা যে ব্যায়াম ছেড়ে দিলে ক্ষতি হয়, কিন্তু ব্যায়াম ছেড়ে দেওয়া আর যোগাসন ছেড়ে দেওয়া দুটো কিন্তু আলাদা। কেউ যদি খুব বেশি ব্যায়াম করে, যাকে ভিগোরাস এক্সারসাইজ বলে, জিমে গিয়ে করে বা অনেক পরিশ্রম শ্রমসাধ্য ব্যায়াম যেগুলোকে বলে, বা মাঠে অনেক দৌড়ায়, অনেক পরিশ্রম করে, বহুক্ষণ ধরে ব্যায়াম করে, সেগুলো হঠাৎ ছেড়ে দিলে একটা অসুবিধা হতে পারে। অসুবিধা অনেক রকম হয়। ব্যায়ামের মাধ্যমে তো আমাদের একটা খরচা হচ্ছে, ক্যালোরি খরচা হচ্ছে, সেই খরচটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তার জেরে কী হতে পারে, ক্যালোরির সঞ্চয় বাড়বে এবং তখন সে মোটা হতে আরম্ভ করবে। কিন্তু যোগাসনের মাধ্যমে যেহেতু ক্যালোরি এক্সপেন্ডিচার খুব বেশি হয় না, কিন্তু আমাদের এনার্জি গেন অনেক বেশি হয়। কাজেই এই যোগাসন অভ্যাস ছেড়ে দিলেও আমাদের সঙ্গে সঙ্গে যে ওজন বৃদ্ধি বা কোনো শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকে না। পরের প্রশ্ন, প্রতিটি আসন অভ্যাসের পরে শবাসন কি করতেই হবে? হ্যাঁ, করা ভালো, করা দরকার। প্রতিটি আসন, একটা আসন যদি 4 বার আমরা অভ্যাস করি, 4 বারই শবাসন করার দরকার নেই, কিন্তু একটি আসন 4 বার হয়ে যাওয়ার পর 1 মিনিট শবাসন করে নেওয়া ভালো। এই শবাসন করার ক্ষেত্রে অনেকে ভাবেন আমি তো টায়ার্ড হইনি, ক্লান্ত হইনি, আবার শবাসন করার কী দরকার, আমার বিশ্রাম প্রয়োজন নেই। এটা কিন্তু ক্লান্তি দূর করার জন্য শবাসন করা নয়। অনেকগুলো কারণ আছে শবাসন করার। প্রথম, যদি আমি ক্লান্তি ধরে নিই। দ্বিতীয় হচ্ছে শরীরকে ব্যায়াম শুরু, আসন শুরুর আগের অবস্থায় নিয়ে আসা, আগের অবস্থা, স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে আমি আবার পরে আসনটা শুরু করব। এবং আরও একটা বড় কারণ যে শ্বাস প্রশ্বাসের গতিকে স্বাভাবিক করে আনা। কোনো আসনে থাকার সময় হয়তো একটু চাপ লাগে বা কষ্ট হয়, শ্বাসের গতিটা ঠিক স্বাভাবিক থাকে না, হালকা হাফ ধরা ভাব হয়তো আছে, সেগুলোকে স্বাভাবিক করে নিয়ে তারপরে পরের আসন করতে হবে। কাজেই প্রতিটি আসন অভ্যাস শেষে শবাসন করে নেওয়া ভালো, এবং সব শেষে একটু বেশি সময় শবাসন করতে হবে, 3-4 মিনিট। আর শবাসন যদি একদম না করেন তাহলে কিন্তু নার্ভে নানা রোগ দেখা দিতে পারে এবং হাই প্রেশার আসতে পারে। এখন যখন যোগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, বিভিন্ন জায়গায় যোগ শিক্ষার প্রচার প্রসার হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজেও শেখানো হচ্ছে, পাড়ায় পাড়ায়, ক্লাবে, বিভিন্ন সংগঠনে, এবং যোগ দিবসের দিন বহু অফিস এবং কল কারখানা বা অফিসে বিভিন্ন প্রান্তে যোগ শেখানো হচ্ছে। একটি জিনিস কিন্তু আশ্চর্যজনকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হলো যোগ শব্দটিকে অনেকেই যোগা বলে উচ্চারণ করছে। এটি কিন্তু ঠিক নয়। যোগা বলে কোনো শব্দ বাংলা, হিন্দি বা সংস্কৃতে নেই। ইংরেজিতে YOGA লেখা হয়, ওই যে শেষে এ আছে, যার জন্য বাংলায় অনেকে যোগা বলছেন। কিন্তু যোগ নিয়ে যত প্রতিষ্ঠান আছে তাদের নামে সব জায়গায় কিন্তু যোগ, কেউ নামে যোগা লেখেন না, কিন্তু বলতে গেলে অনেকে যোগা বলে ফেলছেন। এটি থেকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে আমাদের না বলার, কারণ কথাটি যোগ। YOGA বিদেশিরা লিখছেন। আমাদের দেশে হরিদ্বারে স্বামী রামদেবজি যে যোগপীঠ গড়ে তুলেছেন, পতঞ্জলি যোগপীঠ, সেখানে উনি যোগ বানান লেখেন YOG। দেখুন, YOG যদি থাকে তাকে কিন্তু যোগা উচ্চারণে কোনো সুযোগ নেই। শব্দটি ঠিক ওইটাই, YOG হলে যা হয় যোগ। আজ সকলকে অনুরোধ করব, আপনারা যোগা বলবেন না। যোগা একটি বিকৃত উচ্চারণ, ঠিক উচ্চারণ হচ্ছে যোগ। এবং এ প্রসঙ্গে আরও বলি, কেউ কেউ বলবেন যে এ আছে ওই জন্য আমরা বলছি। আসন ASANA ইংরেজিতে, কিন্তু কেউ আসনা বলে না। প্রাণায়ামে বানানো শেষে এ আছে, কেউ প্রাণায়ামা বলেন না। তাহলে যোগের ক্ষেত্রে কেন যোগা বলা হচ্ছে? এটা কিন্তু একটি বিরাট ভুল, এবং আস্তে আস্তে সব জায়গাতেই আমি দেখছি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গাতেই এই শব্দটি ব্যবহার হচ্ছে। এবং অনেকে বলছেন যোগা দিবস, এটি কিন্তু যোগ দিবস, যোগা দিবস কখনোই নয়। যেমন আমি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তার নাম বর্ধমান যোগ সেন্টার, এটি কিন্তু কখনোই বর্ধমান যোগা সেন্টার নয়। বা এরকম যত প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু লেখেন যোগ সেন্টার বা যোগ কেন্দ্র, যোগ নিকেতন, বা এইভাবে লেখেন। কাজে আমি অনুরোধ করব যে যোগা বলবেন না,
এটিকে যোগ বলুন, যোগকে যোগই রাখুন, কারণ শব্দটি এসেছে সংস্কৃত যুজ ধাতু থেকে, যার অর্থ কোনো দুটো জিনিসকে যুক্ত করা। বাংলায় যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক আছে, তো যোগ যখন একটি বাচ্চা করছে কখনো তো বাবা মা বলেন না যে আমার ছেলে যোগা করছে, যোগ করছি বলেন। তাহলে এক্ষেত্রে যোগ শব্দটাই আমরা রাখি, যোগা শব্দটি বলবেন না। এটি কোনো ডিকশনারিতে নেই, কোনো জায়গায় নেই, এটি শব্দ নয়, এটি বিকৃত শব্দ। আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ সৎকর্মের মাধ্যমে যে অভ্যাস, এটিকে বলে যোগ। আমরা যারা যোগ করছি, যোগাভ্যাস করছি, এবং যোগ ব্যায়ামও অনেকে বলেন, যোগ ব্যায়াম করছি, যোগা কিন্তু কখনোই নয়। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার যে কথা শুনলেন, যে বক্তব্য রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সুযোগ হলে আবার আমি আপনাদের সামনে আসব। নমস্কার। আমাদের ভিডিওটি এই অবধি। যারা যোগ বিষয়টি নিয়ে বেশ ইন্টারেস্টেড, আশা করি তাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর তাই লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।